হ্যালো বন্ধুরা, এই ঝাল ঝাল কচু বাটা করবো। কচু বাটা করার জন্য দেখো ভালো করে কচুটাকে ঘষে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে কচু বাটা দিয়ে দিচ্ছি। দেখো কচু বাটা দিয়ে এবার নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, ঝাল ঝাল করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু কষিয়ে নিলে কী হবে, রসটা টেনে যাবে। অনেকে কিন্তু এই কচুটা কিন্তু কাঁচাও খেয়ে নেয়, কিন্তু কাঁচাটা খাবো না, যদি গলা ধরে যায়, ওই জন্য একটু রসটা টেনে নিলেই খাওয়া যাবে। এই কচুটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে দেখো একটু কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার দেখো আমি ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো, ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। দেখো নাড়াচাড়া হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়ে এক থালা ভাত নিয়ে এই কচু বাটা দিয়ে খেয়ে নেবো। কচু বাটা দিয়ে কে কে গরম ভাত খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। দেখো কচু বাটাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।